ওয়েলকাম ফ্রেন্ডস, আগামী সপ্তাহে লাগু হতে যাচ্ছে ডিএর নোটিফিকেশন। 25% বকেয়া ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি আগামী সপ্তাহেই জারি হতে পারে, এমনটাই নবান্ন সূত্রে অর্থ দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে সংবাদ মাধ্যম মারফত। সুপ্রিম কোর্ট 6 সপ্তাহ যে সময় দিয়েছে, সেই 6 সপ্তাহের মধ্যে 25% বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, এবং সেই জন্য রাজ্য সরকারও নড়ে চড়ে বসেছে। আবার আগস্টে শুনানি রয়েছে, তখন কি হয়? বর্তমান যে পরিস্থিতি, অর্থ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে হিসাব নিকাশ শুরু হয়ে গেছে এবং হিসাব নিকাশ করতে অ্যাপ চালু করেছে নবান্ন। এই অ্যাপ আগামী সপ্তাহেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য হাতে এসে পৌঁছাবে সমস্ত দপ্তরে। তারপর রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এর পার্থক্য রয়েছে 37%। অবিলম্বে 2009-এর ওপর 25% বকেয়া মেটাতে হবে। রাজ্য সরকারের ভাড়ায় টান পড়ছে, ব্যাকবোন ভেঙে যাবে, এই কথা উঠেছে হিয়ারিং চলাকালীন সময়। বিভিন্ন সামাজিক প্রকল্প চালাতে রাজ্য সরকার হিমশিম খাচ্ছে। আগামী বিধানসভা নির্বাচন রয়েছে, ভোট বাক্সের দিকে সরকারকে নজরও রাখতে হচ্ছে। সরকার আরো জনমুখী হবে। এই পরিস্থিতিতে বকেয়া দিয়ে মেটানো যথেষ্টই চাপের। নবান্ন সূত্রের যে খবর উঠে আসছে সংবাদ মাধ্যম মারফত, যে অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে এই নিয়ে এক পোস্ত প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, যেখানে বকেয়া ডিএর একাংশ পেনশন বা আমার মনে হয় পিএফ এ যোগ করা হতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারকে মোটা অঙ্কের টাকাটা এখনই মেটাতে হবে না। অপরদিকে আগস্টে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে নজর রয়েছে নবান্নের। ইতিমধ্যে নরেন্দ্র মোদী, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, ওনার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর একটা সাক্ষাৎকার চেয়েছেন রাজ্যের বকেয়া অর্থ আদায়ের জন্যই। এই যে বৈঠক, সেটাও স্পষ্ট করেছে নবান্ন সংবাদ মাধ্যম মারফত, সেটা জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সাহায্য অন্তত কিছুটা পাওয়া গেলে এই সংকট মিটতে পারে। একই সঙ্গে পরিবহন দপ্তর, আবগারি দপ্তর, ভূমি সংস্কার দপ্তরকে রাজস্ব বাড়াতে নির্দেশ দিয়েছে। এখন দেখা যাক আগামী সপ্তাহে এই ডিএর বিজ্ঞপ্তি জারি কোন দিন করে এবং কত তারিখ আমরা হাতে ডিএটা পাই। আপনাদেরকে ইতিপূর্বে একাধিক ভিডিওতে 23শে জুন ডিএ প্রাপ্তির একটা ভিত্তি তারিখ দিয়েছি। আশা করা যায় 100% আমরা পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছি। অবশ্যই আপনাদের মতামত দেবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিরা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই দেখতে থাকুন নিমতিরা দর্শন।